শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে ৫ দফা দাবিতে জামাতে ইসলামী সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরুর আগে থেকেই মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুর গড়াতেই হাজার হাজার নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয় ময়দান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ৮ দলের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। আপনারা বাজাবেন সেই বাঁশি, এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, আর চেরাপুঞ্জির পাহাড়ে গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবতা কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলার মাটিতে জেগে উঠেছে। সব চক্রান্ত আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনতার বিজয় হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্য থাকবে না, কেউ 10 তলায় কেউ নিচতলায় থাকবে না। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনার ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন, আজকের থেকে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। জামাতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, আসুন আমরা ভেদাভেদ ভুলে চট্টগ্রামকে ইসলামের ঘাঁটি বানাই। আগামী নির্বাচনে চট্টগ্রামবাসীর কাছে আবেদন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে চট্টগ্রাম থেকে ইসলামের বাহকরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, সেই চট্টগ্রামকে আসুন আমরা ইসলামের ঘাঁটি বানাই। আমি সেই দিকে আহ্বান করতে চাই, এবার কথা বলতে চাই, চট্টগ্রামের মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় সূচনা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এই শক্তি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ কষ্টই শুধু হবে না, আমার দেশ আমি শাসন করব, আমার দেশের নাগরিক এই দেশ শাসন করবে। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না, সেদিন শেষ হয়ে গিয়েছে। ৫ দফা দাবিতে ৮ দলের এই সমাবেশে কর্মীরা দলীয় প্রতীক সহ ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেয়। জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।